36 হিজরির 656 খ্রিস্টাব্দ মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধটি জঙ্গে জামাল বা ওটের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি কেন সংগঠিত হয়েছিল? ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তিকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত হয়। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পাদন করার দাবি তোলা হয়। কিন্তু সে সময় অবস্থাটা অত্যন্ত নাজুক ছিল, অত্যন্ত শোচনীয় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন যে রাষ্ট্রের স্থিতিশীলতা প্রথমে তিনি ফিরিয়ে আনবেন, এরপরে বিচার কার্য শুরু করবেন। কিন্তু হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে সেটিকে বিলম্ব হিসেবে ধরে নেওয়া হয় এবং সেখান থেকেই এই যুদ্ধের সূত্রপাত হয়। তবে এই যুদ্ধের কারণ হিসেবে ঐতিহাসিকগণ সবচেয়ে বড় যে কারণটি উল্লেখ করেছেন সেটি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের একটি গোষ্ঠী, সাবাই গোষ্ঠী বা সাবাই গোত্র, তারা উভয় পক্ষের মাঝে তারা ভুল বুঝাবুঝির সৃষ্টি করে এই যুদ্ধকে তারা ত্বরান্বিত করে, এই যুদ্ধকে তারা সংগঠিত করে বা বাদিয়ে দেয়। এই যুদ্ধটি মুসলমানদের মধ্যেই ভুল বুঝাবুঝির কারণে একটি ভয়াবহ এবং দুঃখের সাথে বলতে হয় যে এমন একটি যুদ্ধ মুসলমানদের মধ্যে সে সময় সংগঠিত হয়েছিল, যে যুদ্ধের ইন্ধনদাতা ছিল সাবাই গোত্রের মুনাফিক লোকজন, যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এবং পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা হত্যা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ করেন। এই যুদ্ধের ক্ষেত্রে একটি কথা এখানে লক্ষণীয়, সেটি হলো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধে ওটের উপর বসে এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন। তিনি একা এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন না, বরং তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ছিলেন। অতএব নারীদের নেতৃত্ব এখান থেকে কিন্তু বিষয়টা প্রমাণিত হয় না বা এটাকে মনে করা সমীচীন হবে না। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ করেন এবং যুদ্ধ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভালো আচরণ করেছেন, সুন্দর আচরণ করেছেন এবং তাকে সসম্মানে মদিনায় ফেরত পাঠিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো মুনাফিকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং মুনাফিকদের সম্পর্কে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।